একদম কাটায় কাটায় 40, এক চুল পরিমাণ কম নাই। যারা একদম নতুন কাজ শিখছেন তারা এরকম পুরাতন ওড়না ব্যবহার করে কাজ শিখতে পারেন, যেহেতু নতুন কাপড় দিয়ে সবসময় শেখা সম্ভব হয় না। নতুন কাপড় নষ্ট হয়ে গেলে সেটা আর কাজেও লাগানো যায় না। তো এই পুরাতন ওড়নাগুলা ব্যবহার করতে পারেন আপনারা। এদিকে হাইয়ের মাপটাও দেখিয়ে দিচ্ছি। এই যে 15 ইঞ্চি হাই, কোমরের চওড়া হয়েছে 31 ইঞ্চি, আর পায়ের মোহরা আছে 6। সবগুলো মাপই একদম পারফেক্ট। যেখানে যে পরিমাণ মাপ দিয়েছিলাম সেলাই দেওয়ার পরেও কিন্তু সেই সেম মাপই আছে। ঘরে পরে থাকা এই যে 3 পিসের ওড়নাগুলো অনেকেই অনেকভাবে ব্যবহার করে থাকেন, কেউ বা কাঁথা সেলাই করেন বা অন্য কোনো কাজে লাগান। তো আমি আজকে একটু ব্যতিক্রমভাবে ইউজ করার চেষ্টা করতেছি। তো চলুন দেখা যাক কতটুকু পারি। তো এটা একটা 3 পিসের ওড়না। এই যে দুইটি সাইডেই কিন্তু খুবই সুন্দরভাবে পার করা আছে। মানে এই 3 পিসটার এটা ছিল সালোয়ারের কাপড়। এই যে সালোয়ারের কাপড় দিয়ে ওড়নাতে এরকম বর্ডার করা ছিল। আমরা যে 3 পিসগুলা পরি এগুলাতে বিভিন্ন কোয়ালিটির ওড়না থাকে। অনেকগুলা থাকে বেশি পাতলা, অনেকগুলা থাকে হচ্ছে একটু ভারী কাপড়, মানে মোটা কাপড়। তো এটাও সেই ভারী কাপড়েরই একটা ওড়না। অনেকদিন যাবত ঘরে রাখা ছিল কিন্তু কোনো কাজে লাগানো হয়নি। আর নর্মালি হচ্ছে আমি যে 3 পিসের ওড়না সেটাতেই পরার চেষ্টা করি, মানে অন্যটা ওইভাবে এক্সট্রা ওড়না পরা হয় না। তো যাই হোক, আজকে আমি চেষ্টা করছি এটা একটা ব্যতিক্রমভাবে কাজে লাগানোর জন্য। সম্পূর্ণ ওড়না আমি ফ্লোরে বিছিয়ে নিয়েছি, আর এদিকে ফিতাটাও ধরে নিয়েছি। আমি মূলত মাপটা ঠিক করার জন্য দেখছি এই যে এখান থেকে এই পর্যন্ত আছে 36 ইঞ্চি, তার মানে 1 গজ। এখন আমি আবারও ফিতাটা এদিক থেকে ধরছি, এই দাগ থেকে এই নিচের দিকে। এখানেও কিন্তু এই যে 37 ইঞ্চি হয়েছে, মানে 2 গজ 1 ইঞ্চি। এরকম ওড়না দিয়ে ম্যাক্সিমাম টাইমেই কাঁথা সেলাই করার ঘটনা ঘটে। বাট আমি আজকে চিন্তা করেছি যেহেতু এই ওড়নার কাপড়টা বেশ মানে ভারী আছে, এই জন্য এটা দিয়ে একটা সালোয়ার রেডি করার মানে বিষয়টা মাথায় এসেছে। তো যাই হোক, দেখি কতটুকু পারি। কারণ এখানে কাপড়ের চওড়াও বেশ ভালো আছে এবং লম্বাও 2 গজ কাপড় আছে। তো এটা দিয়ে সালোয়ার তৈরি করলে বেশ ভালো হবে। মানে তেমন একদম নতুন কাপড়ের মতো ইউজ করা যাবে না, বাট একদম নরম হবে এবং কিছুদিন পরার মতো হবে আর কি। আর যেহেতু আমি সালোয়ার তৈরি করব, তো নিচের দিকে মানে পায়ের দিকে আমার কোনো বক্রম ইউজ করতে হবে না। এই ওড়নার এই যে বর্ডারটা আছে এটা আমি পায়ের অংশ বানাবো। তো এক্ষেত্রে আমার কাজ অনেকটাই কমে যাবে। প্রথমেই এই কাপড়টিকে আমি সম্পূর্ণ ওড়না আমি উল্টা করে ভাঁজ করে নিব। এই যে সোজা পার্ট না, উল্টা করে সোজা পার্ট ভিতর দিকে দিয়ে উল্টা করে এই যেভাবে ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ করে নিলাম। এই পর্যায়ে আমি ওড়নাটিকে ভালোভাবে সমান করে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। উল্টা করে ভাঁজ করে নিয়েছি, এটা হবে সোজা পার্ট আর এটা উল্টা। যেহেতু এটা ব্যবহারী একটা কাপড়, এই জন্য এটাকে মানে নতুন কাপড়ের মতো সহজেই কিন্তু ভাঁজ করা যাবে না। এটাকে অনেক কষ্ট করে একটু সময় নিয়ে চারদিকে ভালোভাবে ভাঁজ করে নিতে হবে। আর যেহেতু সালোয়ার বানাবো আমাকে তো মানে 4টা ভাঁজে ভাঁজ করতে হবে। তো এই পর্যায়ে আমি আবার এই দিকে আরেকটা ভাঁজ করে নিচ্ছি। এই যে এরকম ভাঁজ করে নিলাম। এভাবে 4 ভাগে ভাঁজ করে নিলাম। ওই দিকে হবে সালোয়ারের পায়ের অংশ আর এই দিকটা হবে কোমরের অংশ। খুব ভালোভাবে কাপড়টি আমি সোজা করে নিয়েছি। আমি আবারও বলছি, যেহেতু এটা হচ্ছে ব্যবহারী একটা কাপড়, তো নর্মাল যে নতুন কাপড় দিয়ে আমরা কাজ করি সেটা কিন্তু একদম এরকম ভালো আয়রনের মতো থাকে। মানে ওই থান থেকে আমরা যেটা নিয়ে আসি সেটা কিন্তু খুব ভালোভাবে আয়রন মানে মারওয়ালা কাপড় থাকে, যার জন্য এটার একটা নাট থাকে। মানে কাপড় খুব সহজেই ভাঁজ করে আমরা কাজ করতে পারি। বাট এটা ব্যবহারী কাপড়, এটা কোনো মার থাকে না। তো এটাতে আমাদের একটু পরিশ্রম করে সোজা করতে হবে। তো এই যে এই পর্যায়ে এটা হচ্ছে পায়ের অংশ, আর এইদিকে কোমরের অংশ। এই যেখানে কিন্তু একদম পরিপূর্ণভাবে মেলানো সম্ভব হয়নি, যেহেতু এটা একটি ব্যবহারী কাপড়। আর যারা হচ্ছে একদম নতুন কাজ শিখছেন তারা এই ধরনের ওড়না ব্যবহার করে কাজ করতে পারেন, মানে কাজ শিখতে পারেন। এখানে যতটুকু কাপড় আছে তো টোটাল আমি এখানে 36 ইঞ্চি পেয়েছি। আর এদিকে যেহেতু আমার হচ্ছে পায়ের এদিকে কোনো কাজ করতে হবে না, কিন্তু আমার লাগবে হচ্ছে 40। আবার 40 হলে ভালো হয়, কিন্তু 39 হলেও চলবে। এখানে টোটাল কাপড়ের লম্বা আমি পাচ্ছি হচ্ছে 36 ইঞ্চি। তো এখানে আমি যে সালোয়ারটা তৈরি করব তার লম্বা প্রয়োজন 40। 39 40 হলে ভালো হয়, আর 39 হলেও মানে চলবে, খারাপ হবে না। তো এখানে আমার যেহেতু 36, তো বাকিটা আমাকে এখন ম্যানেজ করে নিতে হবে। এদিকে যেহেতু এই পায়ের অংশে আমার কোনো কাজ করতে হবে না, মানে এই পর্যন্ত 36 ঠিক থাকবে। তো উপরের দিকে আমার এই 4 ইঞ্চি কাপড় ম্যানেজ করতে হবে। এই যে পায়ের অংশ কাটার পর এই পর্যায়ে এই যে সাইডের একটা কাপড় পাবো সেটাই আমি এই কোমরের অংশে জোড়া দিব, দিয়ে তারপর একটু লম্বা করব। পায়ের জন্য 6 ইঞ্চিতে দাগ দিব, আর এইদিকে 5.7 দাগ দিব। মানে এইদিকে আমার যত কাপড় একটু কমানো যায় তাহলে আমি এই দিক থেকে একটু কাপড় বের করে কোমরের দিকে জোড়া দিতে পারবো। এই জন্য নর্মালি আমি হচ্ছে এইদিকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় রাখি, কিন্তু আজকে মানে এই কাপড়ের ক্ষেত্রে আমি 1 ইঞ্চিরও কম রাখবো। এখান থেকে
4 ইঞ্চিতে দাগ দিলাম, এখানেও সেম 6 আর 6.75, এদিকে 12.5 ইঞ্চিতে দাগ দিলাম, এখানে 9 ইঞ্চিতে দাগ দিলাম। নিচের পায়ের দিকে চিহ্ন করে এখন আসছি কোমরের অংশে, যেহেতু আমি উপরে 4 ইঞ্চি জোড়া দিব, মানে 4 ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে গেলেও 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি থাকবে। তো এরপর যে আমি হাইয়ের দাগ দিয়ে নিব, এই যে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, 15 ইঞ্চিতে দাগ দিয়ে হালকা একটু শেপ করে নিব। এই ভিডিওটা করা মূলত হচ্ছে যারা একদম নতুন তারা যেন কিছু শিখতে পারেন এই জন্য। তো নতুন নতুন কাপড় কিনে আসলে কাজ শেখা সম্ভব না। এই হাইয়ের দাগ দিয়ে নিলাম, এদিকে তো হাইয়ের দাগ দিয়ে নিয়েছি, এখন এই পায়ের অংশ দাগ দিব। তা আমি এখানে যে 12 ইঞ্চি দাগ দিয়েছি 12.5, এটা যার যার সালোয়ারের মাপ অনুযায়ী, মানে এটা হচ্ছে হাঁটুর অংশটা যেন বেশি টাইট না হয় এই জন্য এই সিস্টেমে কাজ করা। এই যে এখানে 9 ইঞ্চি দাগ দিয়েছি, যারা একটু মানে সোজা সালোয়ার করতে চান তারা এই দিকের মাপটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, আর যারা একটু এরকম লুজ করতে চান তারাও তাদের পছন্দ অনুযায়ী এখানে দাগ দিতে পারেন। তা আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি। এই পর্যায়ে এই যে 2টা দাগ মিলিয়ে নিলাম, এটা তো হাঁটু পর্যন্ত আর কি দাগ দিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে এখানে এভাবে শেপ কাট বসিয়েও দাগ দেওয়া যায়, অথবা হাতে চাইলেও আপনারা শেপ দিতে পারেন। তো যেহেতু নতুনদের জন্য কাজ করছি এই জন্য এই যে শেপ কাটটা বসিয়ে হালকা করে এখানে একটা শেপ দিব। তো এখানে কিন্তু আমরা একদম সরাসরি এখানে মিলাবো না, তাহলে এই জায়গাটা এরকম কর্নার হয়ে যাবে। আমরা হালকা এখান থেকে সরিয়ে জাস্ট এই দাগটা মিলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। একটা কাজ করতে গেলে মানে নিজের চোখের আন্দাজেও কিন্তু অনেকটা সৌন্দর্য আনা যায়। তো সবকিছু আসলে মানে পুঁথিগত বিদ্যায় কাজ হয় না। তো এখানে যারা এই কাজগুলো পারেন তারা জানেন। এই যে এইভাবে আমি যদি এটাকে এ পর্যন্ত মিলাইতাম এটা কিন্তু এরকম কর্নার হয়ে যেত। আমি একটা শেপ সুন্দর করার জন্য এই যে এইদিকে মিলাই দিলাম। এখন আমি কেটে নিব। আর এই হাইয়ের অংশের চওড়া কিন্তু খারাপ থাকবে না। এই যে 15.5 আছে, হচ্ছে 15 ইঞ্চি, 30 ইঞ্চি চওড়া, উঠা বসার জন্য এই চওড়া যথেষ্ট। এই পর্যায়ে দাগ অনুযায়ী আমি কেটে নিব। এই সাইড থেকে যে কাপড়টা বের হলো সেটা এখন এই কোমরের অংশ হিসাবে রেডি করব। আর এই পর্যায়ে এই দাগ অনুযায়ী ভাঁজ দিয়ে নেব। নর্মালি সালোয়ার যেভাবে কাটা হয় সেইভাবেই দাগ অনুযায়ী ভাঁজ দিয়ে নেব। এই যে দাগ অনুযায়ী সুন্দর করে ভাঁজ দিয়ে নিয়েছি এবং দাগ দিয়ে নিয়েছি। এই যে একটা 2টা পার্টে দাগ দেওয়া হয়ে গেছে। আর এই পায়ের অংশে তো কোনো কাজ নাই, সেটা আগেই বলেছি। সাইড থেকে যে কাপড় বের হয়েছে এই যে সেটা এখানে নিয়ে আসছি, এটা দিয়ে উপরের দিকে জোড়া দিব। তার আগে এই যে জয়েন্ট আছে আমি কাপড়টাকে ভাঁজ করেছিলাম সেখানে এই জয়েন্টে আমি আলাদা করব। এই তো পুরোপুরি ভাবে আলাদা করা শেষ, 4টি পার্ট হয়ে গেছে। এখন এই কোমরের দিকে যে জোড়াটা দিব আমাকে কিন্তু এই পাশে একটু জোড়ার জন্য বাড়তি কাপড় রাখতে হবে, কারণ এটা কিন্তু খোলা অংশ। তো এদিক থেকে হালকা করে একটু সেলাই দিতে হবে, যেহেতু এটা একটা পুরাতন কাপড় এবং কাপড়ের পরিমাণ কম এই জন্য আমি হালকা করে জাস্ট এই চিকন করে এদিকে সেলাই দিব। আর এইদিকে তো এই পরিমাণ অনুযায়ী এভাবে ভাঁজ করে জাস্ট এটা কাটবো। তো এই পর্যায়ে আমরা এখানে কত ইঞ্চি পাচ্ছি, 4 ইঞ্চি জোড়া দেওয়ার কথা ছিল, আমরা এই যে এই পর্যন্ত পাচ্ছি। তো এটাকে আমরা এভাবে ভাঁজ দিব। লম্বা 40 হলে ভালো হয়, আবার 39 বা 39.5 হলেও খারাপ হবে না, মানে কাজ চলবে আর কি। তো আমি আবারও মাপ দিয়ে নিচ্ছি। এখানে এই পর্যন্ত যদি রাখি তাহলে হচ্ছে 41.5 আসে। তো আমার 41.5-এর প্রয়োজন নয়, আমি আরেকটু এই কাপড়টাকে আরেকটু এদিকে কমিয়ে নিব। একটু এইদিকে কমিয়ে নিয়ে এই যে এই পর্যন্ত রাখবো, মানে একদম এখান থেকে এই বরাবর কেটে নিব। এই পর্যন্ত মাপ দিলে এখানে হচ্ছে 4 ইঞ্চি কাপড় আমি পাবো। এই পর্যন্ত আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা হবে কোমরের অংশ। কিন্তু আমি তো এখানে রাবার সেট করবো না, যেহেতু নর্মালি আমি সালোয়ারের সাথে রাবার সেট করি, কিন্তু এটাতে করবো না যেহেতু এটা একটা পুরাতন কাপড়। তো আমি এখানে জাস্ট ফিতা রেডি করার জন্য এখানে হালকা একটু কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়ে আমি এই দাগে আমি কেটে নিব, আর এটা সেলাই হবে। আর এই যে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাতে আমার হালকা একটু জোড়া দিতে হবে। এখান থেকে কাপড় নিয়ে বা এই যে এখানে যে কাপড় আছে এখান থেকে আমি এখানে হালকা একটু জোড়া দিব, তাহলে হচ্ছে ফিতার জন্য এইভাবে যে আমি কাপড়টা মুড়াবো
এই যে এখানে একটু কম হয়ে যাবে, এটা আমি জোড়া দিব। এরপর যে আমি এখানে কেটে নিচ্ছি। এই কাপড়টা আমার কাজে লাগছে না, এই যে এইভাবে এটা আমি আমার ফিতা সেট করার জন্য জাস্ট ভাঁজ দিয়ে দিলাম। এই যে এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। প্রথমে এই দুইটা দুইটা করে জোড়া দিয়ে নিব, তারপর এই রাউন্ডের সাথে জয়েন করে পরবর্তীতে এটা সেলাই করব। আর এখানে আমার যেহেতু 4টা পার্ট লাগবে, তো আমি এই 4 পার্ট থেকেই মিল করে এই যে এইভাবে জাস্ট এই কর্নার থেকে এইভাবে কাপড়টা মিল করে নিব, মিল করে কাপড়টা জয়েন করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ত্রিকোণ, এখানেও ত্রিকোণ, এই কোণাটাকে আমি এখানে ইউজ করব। তো আমি এখনই এটা কাটবো না, প্রথমে হচ্ছে এটা সেলাই দিয়ে এটা জয়েন করব। করার পর এই পার্ট বাই পার্ট, এই একটা একটা করে পার্ট এখানে জয়েন দিব, দিয়ে ভাঁজ করার পর পরিমাণ মতো এখানে কেটে দেবো। তো আগেই ছোট টুকরা করবো না। এটা হচ্ছে কোমরের কাপড়, আর এই দিকে তো আমি সব দাগ দিয়ে নিয়েছি, পায়ের দিকে তো কোনো কাজ হবেই না। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে যদি সম্ভব হয় এভাবে জোড়া দিয়ে আমি একটা ফিতা তৈরি করব, আমার মনে হয় হয়ে যাবে। এভাবে জোড়া দিয়ে আমি একটা ফিতা তৈরি করব। আর যদি এটা না হয়, এখান থেকে যদি না হয়, অন্য একটা কাপড় থেকে আমি একটা মানে ফিতা রেডি করে নিব, যেটা এই সালোয়ারের সাথে ইউজ করতে পারি। যেহেতু এই পায়ের অংশটাতে কোনো প্রকার কাজ নেই, এই জন্য এই পায়ের অংশ এখন সেলাই শুরু করব। এই যেভাবে উল্টা করে নিয়ে দুইটা পায়ার এই যে যে সেলাইটা, দুইটা পায়ে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সোজা করে নিব, মানে পায়ার যে উল্টা দিক থেকে এবার সোজা দিকে নিয়ে আসতেছি। এই যে এই হচ্ছে পায়ার কাজ। আর এদিকে কিন্তু কোনো কাজ করতে হয় নাই, এই কাজটা ছিল একদম পুরোপুরি এই পাটটা দিয়ে পায়ের মোহরার কাজটা সেরে নিয়েছি। পায়া দুইটার এই নিচের দিকে কাজ শেষ হলেও এখন কিন্তু এই হাইটা জয়েন করা যাবে না, কারণ উপরে আমাদেরকে কাপড় জোড়া দিতে হবে। এই যে পর্যায়ে কোমরের অংশে যে কাপড়টা নিয়েছিলাম সেটা আগে জয়েন করে নিব। এই দুইটা দুইটা করে অংশ এইভাবে ধরে জাস্ট হালকা করে একটা সেলাই দিয়ে দিব। আমি আগে বলেছি যেহেতু কাপড়ের পরিমাণ কম, এই জন্য সেলাই করব একদম চিকন করে, সাইডে খুব বেশি কাপড় রাখবো না। দুইটা সেলাই দিলে ভালো হয়, একটা দিলেও হয়। আমি এখানে একটাই দিচ্ছি আপাতত, দুইটা আর দিচ্ছি না। এই যে জোড়া দিয়ে নিলাম। চাইলে এই পার্টটা খোলা যাইতো, কিন্তু আমার খোলার ইচ্ছা করলো না, তাই খুললাম না। এই যে কোমরের অংশে দুইটা অংশ জোড়া দিয়েছি, এবার একটা একটা করে পায়ের সাথে সেট করে নিব। তো এই যে এইদিকে আমি একটু চিহ্ন করে নিলাম, যেন এই কাপড়টা সমানভাবে আমি সেট করতে পারি। তো আমি আগে বলেছি এটা ফিতার অংশ তৈরি করব। তো এই নিচের অংশ সমান অংশটা এই মাঝখান থেকে আমি সেলাই শুরু করলাম, মাঝখান থেকে সেলাই শুরু করে যেন সমানভাবে সেট করা যায় সেই চেষ্টা করছি। এই যেভাবে এটা হচ্ছে বাড়তি অংশ আর এটা মেন অংশটা। এই যে মাঝখান থেকে শুরু করেছিলাম, এইভাবে জয়েন করলাম। এটা চাইলে খোলা যাইতো, বাট খোলাটা অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলার কাজ মনে হচ্ছে, থাকলেও এটা খারাপ লাগবে না। এই যে একটা সাইড সেলাই দেওয়া শেষ, আবার এই মাঝখান থেকে শুরু করছি। এই যে কোমরের দিকে জোড়া দেওয়া হয়ে গেছে, জোড়াটা ঠিক এরকম, এটা কিন্তু খারাপ লাগবে না দেখতে। এখান থেকে এরকম হচ্ছে কোমরের ফিতা রেডি করব, এইদিকে ফিতার অংশটা হবে। এই যে এই কর্নারের দিকে যে একটা জোড়ার কথা বলেছিলাম, তো সেই অনুপাতে এই যে আমি এই এই 4টা টুকরা থেকে একটা টুকরা নিয়েছি, এইভাবে কোনাকুনিভাবে এইভাবে মিলিয়ে এখানে শুধু একটা সেলাই দিয়ে নিব। এই যে এখন হয়ে গেল, এই কর্নারটা কিন্তু এই যে গ্যাপটা পূরণ হয়ে গেল। আমি এই পরিমাণ অনুযায়ী একদম মিল করে কাটবো না, জাস্ট একটু বাহির দিয়ে কাটবো।
এখানে আমি যখন রাবার ফিতার জন্য ভাঁজ দিব, এই যে কাপড়টা এরকম হবে, বাইরে থেকে কিন্তু খুব বেশি বোঝা যাবে না, এই যে এতটুকু সেলাই যাবে, এই কর্নারটুকু শুধু বোঝা যাবে। এরপরে চাইলে এদিকে বাড়তি অংশ কেটেও ফেলা যাবে অথবা ভাঁজও করা যাবে। এর পরবর্তীতে কিন্তু এই যে এরকম হবে, এদিক দিয়ে সেলাই যাবে। তো এইভাবেই আর 3টা কর্নার আছে, সেগুলো সেলাই করে নিব। 4টা পার্টে এরকম কোনা জয়েন দেওয়া শেষ, এবার হাই জয়েন দিব। পায়া, কোমর, হাই সব কাজই শেষ, এই যে সব জোড়া দেওয়া শেষ। এখন শুধুমাত্র এই সাইডটা হচ্ছে ফিতা দেওয়ার জন্য এই যে এই সাইডটা রেডি করব। এই যে এইদিকে যে 4টা জোড়া দিয়েছিলাম, এই 4টা জোড়া কিন্তু এই সামনের দিকে পড়েছে। এখন এই পর্যায়ে এই কোমরের ফিতা দেওয়ার জন্য এই যে ভাঁজ দিয়ে নিয়েছিলাম, এই ভাঁজ অনুযায়ী এখন আবার ভাঁজ দিয়ে নিলাম দাগ অনুযায়ী। এখন এই যে এখান থেকে শুরু করি, যেহেতু এখানে জয়েন্ট আছে, এই যে এভাবে মাঝখান থেকে এভাবে জয়েন্ট দিয়ে সেলাই করে নিব। এই সম্পূর্ণ সাইডের এই কোমরের ভাঁজ সেলাই দেওয়া শেষ, এখন শুধু এতটুকু বাকি আছে। একটা কাজ কিন্তু আমি ভুল করেছি, সেটা হচ্ছে ফিতার ঘাট বের করি নাই। তো এখন এই যে সাইডের অংশটা আছে, এই যে অংশ, এটা থেকে এখন ফিতা দেওয়ার জন্য একটা ঘাট বের করব। তো এই সেলাইটা এতটুকু আমি খুলে নিব। আর এখন মনে হচ্ছে যে এটা রাখাটা মানে আমার জন্য উপকারী হয়েছে, কারণ এই ঘাটের জন্য আলাদাভাবে আমাকে আর সেলাই দিতে হচ্ছে না। এখানে একটু চাপ সেলাই দিয়ে নিলাম, যেহেতু অপশন আছে। এই যে খুবই সুন্দর করে ফিতার ঘাট তৈরি করে নিলাম। এটা কিন্তু অনেকটা মজবুত হয়েছে, এখানে ভারী কাপড় থাকার কারণে এখানে অনেক মজবুত হয়েছে। তো আবারও সেলাই শুরু করব এখান থেকে। এ পর্যায়ে সালোয়ারের সম্পূর্ণ সেলাই শেষ। এই যে ঘাটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম মাপ মতো হয়েছে। এখন একটা ফিতা তৈরি করে নিব। এখানে সালোয়ার রেডি, সম্পূর্ণ কাজই শেষ। এই যে এদিকে পায়ের অংশ আর এই কোমরের অংশের দিকে যে জোড়া দিয়েছিলাম এটা, আর এখানে এই যে হালকা একটু কোমরের কর্নারের দিকে জোড়া দিয়েছিলাম, খুব বেশি কিন্তু খারাপ লাগে না। এই অবশিষ্ট কাপড় দিয়ে কিন্তু ফিতা তৈরি হয়নি, যার জন্য এটা বাদ দিয়ে দিচ্ছি। অন্য আরেকটা কাপড় দিয়ে ফিতা দিয়েছি, আর এটা কিন্তু একদম পার্মানেন্টলি জয়েন করে দিয়েছি, মানে কোনো একটা দিকই খোলা না, একদম জয়েন করা ফিতা। এই হচ্ছে ফাইনাল লুক।